হাই, এটা আমার ফার্স্ট মিনি ব্লগ। আমি এখানে এখন এসছি আমার বন্ধুকে শাড়ি পরাতে। যদিও সেজে নেয়, আমার সাজাতে লাগে না, আমি জাস্ট শাড়িটা পরাতে এসেছি। তো চলো দেখো কীভাবে শাড়িটা পরাই। বেশ মজার ভিডিও এটা। আমরা শাড়ি পরাতে এবং ও পরতে পরতে ভীষণ মজা হয়েছে। একটা ছোট্ট আমার মিনি ব্লগ, প্লিজ দেখে তোমরা বলো কেমন হয়েছে। লাইক একবার দেখ টাকা। চলো এখান থেকে শুরু হচ্ছে ওর শাড়ি পরাটা। ভীষণ সুন্দর, ওর যে শাড়িটা সিলেক্ট করেছিল পরবে বলে ভীষণ সুন্দর শাড়িটা, ভীষণই সুন্দর লাগছে। মানে সাদা কালারের ব্লাউজ পরেছিল, আরও সুন্দর লাগছে শাড়িটা। চলো দেখো এবার আমরা কীভাবে শাড়ি পরছি এবং পরাচ্ছি। ও পরছে, আমি পরাচ্ছি। যদিও ওদিকে কাকিমা বসে আছে, কাকিমা একটু বিয়ে যাবে, তো মুখটা একটু পরিষ্কার করে নিচ্ছে। যদিও কাকিমা বলছিল যে সাজবে না, তবুও কাকিমা একটুখানি সেজেই নিলে। যাই হোক, দেখ এইখানে আমি যে শাড়িটা ঢাকছি, ওর অ্যাকচুয়ালি ওটা একটু লুজ হয়েছে শাড়িটা, তো ওটা একটু টাইট করছিল, যার জন্য আমি একটু ঢেকে দিয়েছিলাম, যেহেতু ভিডিও করা হচ্ছে। তো আমার না একটু কনফিউজ হয়ে যায় যে ডান দিকে গুজবো না বা দিকে গুজবো। তো যার জন্য এখানে আমরা আলোচনা করছিলাম যে ডান দিকে না বাদিক। একটু কাকিমকে তাও জিজ্ঞেস করে নিলাম যে ডান দিক না বাদিক, কাকিমা বলে দিল। এবার থেকে আমরা শুরু করছি শাড়ি পরানো। ভীষণ মজা হচ্ছে, মানে একটুখানি মজাও হচ্ছে, শাড়ি পরা হচ্ছে। এই সিল্কের শাড়ি যেহেতু আমরা পাখাটা বন্ধ করে দিলাম, উড়বে, ঠিকঠাক করে বসবে না শাড়িটা, যার জন্য আমরা পাখাটা বন্ধ করে দিলাম। তো চলো দেখা যাক ভিডিওটা কীরকম লাগে তোমাদের, জানিও ভিডিওটা কেমন লাগছে, শাড়িটা কেমন পরানো হয়েছে সেটাও জানিও। আমি তো জানি না আমি পড়ছি, আমি কেমন লাগবে আমি কিছু জানি না। ভগবান, বাবার জন্য আমি সিল্কের শাড়ি পরি। সুন্দর করে অ্যাক্টিং, হ্যাঁ একটু সুন্দর লাগে, মানে অ্যাক্টিং হচ্ছে না, বেশি বড় আঁচড় রাখিস না, অ্যাক্টিং করলে তো আঁচড় বাড়ে। এতটা ঠিক আছে, এতটা ঠিক আছে। এটা সিল্কের শাড়ি আর আমি হেভি মাল, তুই জানিস ভালো করে। প্রচুর সেফটি মেরে দিবি, সুন্দর সেফটি পিন। ও মা, সেফটি পিন নেই, সেফটি পিন আমার মায়ের জন্য আমি সব সেফটি পিন আমার মাকে দিয়ে দিয়েছি। এখানে একটা আছে আমার কাছে, সবই তোর মাকে দিয়েছিস, মা তো কিছু দেয় না। হ্যাঁ তুমি তো আমি না দিলে আমরা তোকে দেখে দিয়ে চলে দিই। সামান রাখার ফার্স্ট টাইম একটু উঁচু করে পড়াস, বুঝেছিস তো, বেশি নিচু করে পড়াস না, তাহলে আমি খরচা খাটাই। সুন্দর তুতে কালারটা সাদা কালারের সাথে যে লাগছে না ফোনে, এটা তুতে, এটা কি বলে ডিপি ব্লু, রয়্যাল ব্লু। এই সময় কুচি যেন ঠিক হয়। এখানে আমরা সেফটিং খুঁজে পাচ্ছিলাম না, কুচিটা করলাম, তারপর কুচিতে ওর সেট পিনটা ভালো করে আটকে দিলাম, যাতে সিল্কের শাড়ি তো এটা খুলে না যায়। তো সেট পিনে একটা কাগজ লাগাতে হয় যাতে শাড়িটা খসে না যায়, তার জন্যই আমরা এখানে আমি একটা ভালো করে এই সেট পিনটা দেখাচ্ছে, ওই সেট পিনটা একটু সুন্দর করে টাক করে দিলাম, যাতে শাড়ির কুচিটা এলোমেলো না হয়, যা সুন্দরভাবে যতক্ষণ ও শাড়ি পরে থাকবে ততক্ষণ শাড়ির কুচিটা যেন পাট হয়ে থাকে। সুন্দর করে দিয়ে ঠিক করলাম, পুরো এদিক থেকে ওদিক পুরো শাড়ির কুচিটা সাইডে একটু ভালো করে দেখে নিলাম সব সুন্দর সুন্দর লাগবে কিনা, সেই বুঝে একটু সুন্দর করে গুজে দিলাম, দিয়ে তারপর একটা সেট পিন লাগিয়ে দিলাম। যেহেতু বললাম আগে একটা সিল্কের শাড়ি, তাই একটা সেট পিন দিয়ে ওখান থেকে একটা কাগজ নিয়ে ওখানে একটা সেট পিন দিয়ে গুজে দিচ্ছি। সেট পিনে একটা কাগজ গুছতেই হয়, এই কোনা করে ওর আলাদা করে, এটা যাতে ভাঁজটা সুন্দরভাবে থাকে সেই জন্য একটা আলাদা করে ওর সেট পিনটা লাগিয়ে দিলাম। এখানে একটা ডিসকাশন চলছিল, বেশ ভালোই মজার। সেট পিনটা ওর গায়ে ফুটে যাচ্ছিলো, তার জন্য আমি হাসছিলাম। তো চলো এবার কুচিটা সেট হয়ে গেছে, এবার ও কুচিটা গুজে নেবে। ওদিকে কাকিমা মুখে ফেসিয়াল করছেন নিজে নিজে।
সেট পিনটা এই রাস্তায় না বড্ড আওয়াজ, গাড়ি ঘোড়া যা হয় আর কি। রাস্তার পাশেই বসে, পাশে ঘর থাকলে যা হয়, সারাক্ষণ প্যাঁ পুঁ করে গাড়ি যেতেই থাকছে। এবারও সাইড কুচিটা ভালো করে বুঝে নিচ্ছে, দিয়ে ও দেখে নিলে কীরকম লাগছে না লাগছে। ও একটু নাচানাচি করে, যাইতে যার জন্য একটু নাচানাচি করে নিল। এবারও দেখে নিচ্ছে কেমন লাগছে, কারণ সিল্কের শাড়ি তো বললো এটা এক পিন এক করবে, কিন্তু এটা পিন করে পরলেও শাড়িটা ভালো লাগতো। চলো, যেহেতু নন বেঙ্গলি বিয়েতে যাবে তার জন্য সিল্কের শাড়িটা পরেছে, খুব সুন্দরই লাগছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কোন লাগানো হবে। দিচ্ছি ওকে, এই আগে পুরো ভূত লাগছে, দেখো এরকম লাগছে। ওদিকে বাইরে ভীষণ মুষলধারে বৃষ্টি হচ্ছে আর বারবার বিদ্যুৎ চমকাচ্ছে। এইখানে আমি নিচে বসেছিলাম যাতে কুচিটা ওর পুরো ভালোভাবে বসে থাকে, সেট হয়ে থাকে। আমি কুচিটা একটার পর একটা ধরে ধরে সুন্দর করে কুচিটা আমি ধরে দিচ্ছি ওকে। আর যত সিল্কের শাড়ি আগেই বলেছি, যার জন্য আমি ওকে একটা পিন, সেফটি পিন দিয়ে দিলাম। ওই সেই একই প্রসেস, একটা হালকা একটু ছোট্ট কাগজ নিয়ে আগে সেফটি পিনটা ঢুকিয়ে তারপর শাড়িতে লাগাবো। যে কোনো শাড়িতেই, এটা সিল্কের শাড়ি হোক আর সুতির শাড়ি হোক, যদি এই প্রসেসটা ব্যবহার করা হয় তাহলে খুবই ভালো, শাড়ি ভালো থাকে, শাড়ি ফেঁসে যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকে না। তাই আমি সেটাই করলাম, ওর কুচিটাকে সেফটি লাগিয়ে দিলাম। চলো এবার হয়ে গেছে। ও শাড়িটা নিয়ে দেখে নেবে আয়না কীরকম লাগছে না লাগছে। আমি একটু দেখে নিলাম আমার কেমন লাগছে। এবার ও দেখবে, ওর মেকআপটা অর্ধেক হয়েছিল। আমি ওকে জিজ্ঞেস করছিলাম গলায় কিছু পরবে কি পরবে না, ও বলছিল না গলা কিছু পরবে না, শুধু কানের পরবে। আমি ওকে বলছিলাম চেন পরলে একটু ভালো লাগবে, এই আর কি। দুটো সেটি নিয়েছি, একটা পিছনের পিছনে মারবি। হ্যাঁ, মরে যাচ্ছে রে। এবার সব কিছু মোটামুটি হয়ে গেছে। এবার হচ্ছে ওর শাড়ির সাইডে পিনটা লাগানোর কথা। একটু দেখে নিচ্ছে কীরকম লুজ আছে না আছে, ঢিলা। ও বলে একটু ঢিলা করে দেবে, যেটা আমি তাই আমাকে জিজ্ঞেস করে নিয়েছি যে দেখে নিতে ঢিলা আছে কি না। ঠিক আছে, তো আমি সেম প্রসেসে সেফটি পিন নিয়ে একটুখানি কাগজ লাগিয়ে তারপর আমি ওর শাড়িতে গুঁজে দিয়েছি। এবার ও একটুখানি করছে যা করার, আয়নার সামনে মেয়েরা থাকলে যা করে, কারণ আমাকে সিজে গুঁজেছে ব্যাস, এই আর কি। তো একটু পরেই দেখবে না ওর নাটক শুরু হবে, ন্যাকামো যাকে বলে। যাই হোক, মিষ্টি মেয়েটা, ন্যাকা বলেই যাই বলি না কেন, মিষ্টি মেয়েটা। আমি ওকে ন্যাকা বলেছি বলে রেগেও গেছে, আমাকে শুনিয়েও দিল কথা, যার জন্য আমার ক্লায়েন্টে না বড্ড দেখেই নাও। এইখানে আমি আমার কথা শুনিয়ে দিল। অন্য খুঁজে পাবে না। তারপর আমি ওকে বলছিলাম যে একটু পিন করে দেখ, পিন করেও ভালো লাগবে, কিন্তু ও তো আমার কথা শুনবে না। পিনটা বলে পিন করতে হবে না, ছেড়ে দেয় আমাকে, আমি এমনিই দেখে নেবো কেমন লাগছে। পিন করতে তুই অর্ধেক তোর পেটে ভাত হলে হয়ে যাবে। শোন, আপাতত আমি ছেড়ে দে, হয়ে গেছে তো। দেখে নিল পিনটা কেমন লাগছে। তারপর ও শুরু করলো ওর মেকআপ, শুরু হয়ে গেছে মেকআপ। একটু বললাম কোন সাইডে পরেছিস দেখে নে, বুঝতে পারবি কি না, সব ঠিকঠাক আছে কি না। ও বললো ঠিকঠাকই আছে। এখানে একটা বসে সেট পিন করে লাগিয়ে দিতে, তো আমি সেটা চেষ্টা করছিলাম সেট পিনটা লাগানো যায় কি না। তো বললে এখন লাগাতে হবে না, পরে কাকে ওর মাকে দিয়ে লাগিয়ে নেবো
সে বল রিভিউ রে এখানে যা মজা করে সুন্দর। আমি তোকে একটা শোন, না না দাঁড়া, আমি বলেছি তো যাই জন্য কোনো রিভিউ টিভিউ নিতে চাইছিলাম বলছিলাম শাড়িটা পরে কেমন ওই কোনায় উকি মারছে ওইটা হচ্ছে ফোনে। থ্যাংক